ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणो मुनीना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशोऽध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवदेशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवम्। তাহলে আজকে তৃতীয় অধ্যায় কর্মযোগ। অথ তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জ্ঞেয়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহয় শিব মে তদেকং বদ নিশ্চিত্ত येन श्रेयोऽहमाप्नुयाम्। श्रीभगवानुवाच लोकेऽस्मिन् द्विविधा निष्ठा पुरा प्रोक्ता मया नघ ज्ञानयोगेन साङ्ख्यानां कर्मयोगेन योगिनां न कर्मणामनारम्भः नैष्कर्मं पुरुषस्नुते न च संनशनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् शनोमपि जातु तिष्ठत कर्मकृत् कार्यते ह्यवशो कर्म सर्वप्रकृतिर्जैर्गुणैः कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्वरम् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारो स उच्यते यस्तेन्द्रियाणि मनसा नियम्यारभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम् असक्तो स विशिष्यते नियतं कुरु कर्मोतं कर्म ज्यायो कर्मणः शरीरो यत्रापि च तेन प्रसिद्धेद कर्मणः यज्ञार्थात् कर्मणो अन्यत्र लोकोऽयं कर्मबन्धन तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गो समाचरो सहयोगा प्रजाशिष्टा पुरोवाच प्रजापतिः अनेन प्रसविष्यद्धं एष वस्तिष्ठ कामधु। 10টা শ্লোক চ্যান্টিং হলো। এখন আমরা আগের দিনে শেষ করেছিলাম যেখানে, সেটা হচ্ছে যে ওই স্থিতপ্রজ্ঞের লক্ষণ অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন, তখন সেই লক্ষণগুলো ভগবান ব্যাখ্যা করলেন। এরপরে এই কর্মযোগ নাম দেয়া হয়েছে এটায়, কর্মযোগযুক্ত হয়ে কর্ম করা, অর্থাৎ যোগ কথাটার অর্থ হচ্ছে একটা কিছুর সঙ্গে যুক্ত থাকা। যুক্ত হওয়া মানে আত্মা, জীবাত্মা আর পরমাত্মা, এই দুটোর যে যোগ, এইটাকেই মূলত এই যোগ হিসেবে দেখা হয়। এখন কর্মটা আমরা করি সবসময়, সেই কর্মটা তো সবসময় যোগে পরিণত হয় না, কারণ যোগে যদি পরিণত হয় তাহলে সেই কর্মটা
নিষ্কাম হবে, অনাসক্তভাবে হবে এবং ভগবানের সেবা পূজা হিসেবে সেটা সেই কর্মটা তখন হয়। আর কর্ম ওই যোগ না হলেই সেটা বন্ধনের কারণ হয়। এইখানে ভগবান যেহেতু মূলত কর্মযোগ হিসেবে এটা দেখা হচ্ছে, সেই জন্য এই বলছে যে বিভিন্নভাবে বিহিত কর্মের অবশ্য প্রতিপালনের কথা এখানে বলা হয়েছে এবং প্রত্যেক মানুষের নিজ নিজ বর্ণ আশ্রম অনুসারে বিহিত কর্ম কিভাবে করা উচিত, কেন করা উচিত, সেগুলি না করলে কি ক্ষতি, করলে কি লাভ, কোন কর্ম বন্ধনকারক, কোনটি মুক্তির সহায়ক ইত্যাদি বিষয় ভালোভাবে বলা হয়েছে। এইভাবে এই অধ্যায় কর্মযোগের বিষয় অন্যান্য অধ্যায়ের থেকে অধিক ও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। অন্য বিষয়ের আলোচনা অত্যন্ত কম করা হয়েছে, যা কিছু করা হয়েছে তাও অত্যন্ত সংক্ষেপে, তাই এই অধ্যায়ের নাম রাখা হয়েছে কর্মযোগ। এখন আমরা যখনই কর্ম করি তখনই আমাদের প্রথমে আসে চিন্তা। চিন্তা থেকে একটা কর্মের উদ্ভব হয়। যেমন যদি বৃহত্তর ক্ষেত্রে আমরা দেখি যে একটা পরিকল্পনা করলো একজন কেউ যে একটা বাড়ি করব, তো সেই বাড়িটা করতে গিয়ে সে প্রথমে জমি খুঁজবে। এই জমি খোঁজার, জমি কেনার চিন্তা থেকে সে একটা জমি কিনবে, তারপরে সেই বাড়িটা ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাবে। এইভাবে সমস্ত চিন্তা আগে আগে আসে, এসে সেটা কর্মে রূপান্তরিত হয়। বলা হয় কার্য আর কারণ, কারণ কার্য, কার্য কারণ, এইভাবে এইগুলো হয়। এখন এইখানে ভগবান যেভাবে বলবেন যে এই কর্মটা কিভাবে করতে হবে, অর্থাৎ শেখাবেন যে কর্মের কৌশলটা কি। এই কর্মের কৌশলটাই হচ্ছে যোগ, পরে বলবেন। সেইটা আমরা এবার প্রথম থেকে একটা করে দেখি অধ্যায় শ্লোক। প্রথমে অর্জুন প্রশ্ন করছেন ভগবানকে, যে বলছেন যে জ্যায়সী চেত কর্মনস্তে মতা বুদ্ধির জনার্দন তৎ কিং কর্মণি ঘোরে মাং নিয় জয়সী কেশব। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন যে হে জনার্দন, তোমার মতে যদি কর্ম হতে জ্ঞান শ্রেয়স্কর হয়, অধিক শ্রেয়স্কর হয়, তাহলে হে কেশব, তুমি আমাকে কেন এই হিংসাত্মক যুদ্ধরূপ কর্মে নিয়োজিত করছো? ভারী মজার প্রশ্ন, এবং কোনো ভুল কিছু জিজ্ঞেস করছে না। কারণ ভগবান দ্বিতীয় অধ্যায় শেষে কি বললেন, যে ওই স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্ত হতে হবে। এটাই হচ্ছে মনুষ্য জীবনের একদম আলটিমেট পরিণতি এবং লক্ষ্য ওইটাই। তাহলে স্থিতপ্রজ্ঞ হওয়া মানে হচ্ছে জ্ঞান লাভের চরম পর্যায়ে পৌঁছে যাওয়া, প্রজ্ঞায় স্থিত হওয়া। জ্ঞান যখন প্রজ্ঞায় পরিণত হয় তখন সেটা একেবারে সিদ্ধ অবস্থা হয়। তো এই অর্জুন ওই জন্য বলছে যে তাহলে এবার আমাকে তুমি বলো যে কোনটা শ্রেষ্ঠ, জ্ঞান না কর্ম। কারণ এখানে কিন্তু অর্জুনের এই প্রশ্নটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা যদি একটু বিচার করে দেখা যায় তাহলে দেখা যাবে যে এটা বোকা বোকা প্রশ্ন। কারণ কর্ম, জ্ঞান ছাড়া কখনো কর্ম হয় না, হয় কি? তো ঠাকুর স্বামীজিকে বলছে যে ভক্তি কাকে করবি, যদি তাকেই যদি না জানতে পারলি তাকে ভক্তি করে করবি, তাহলে জ্ঞান ছাড়া কর্ম হবে না। অর্জুন এবার অন্যরকম প্রশ্নটা করছে যে আমাকে তুমি তো এই যুদ্ধে নিয়োজিত করেছো, বলছো এদেরকে হত্যা করো, তাহলে আমার তো এসব করে লাভ কী আছে? যদি জ্ঞানই যদি অধিক শ্রেষ্ঠ হয় তাহলে আমার এই কর্ম আমাকে দিয়ে করাচ্ছ কেন? তারপরে আবার আরেকটা বোকা বোকা সাংঘাতিক প্রশ্ন করছে। এগুলো কিন্তু মানে সমস্তগুলোই আমরা কিন্তু করে থাকি। সেইটাই অর্জুন হচ্ছে আমাদের, মানে আমরা হচ্ছি সেই অর্জুনেরই আর কি প্রতিনিধি। তারপরে দ্বিতীয় বলছে যে ব্যায়ামী শ্রেণব বাক্যেন বুদ্ধিং ময় শিবমে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় হমাপনুয়াম। ওই যে ব্যামিশ্রেণব বাক্যেন মানে এই গুলিয়ে দেওয়া, আমরা মাঝে মাঝে কিছু
জ্ঞান লাভ করতে গিয়ে আমাদের কি হয়, মাঝে মাঝে মাথাটা গুলিয়ে যায় না, যে এই বলছে এইটা, আবার এই বলছে এইটা, এটা কোনটা তাহলে ঠিক। সেই জন্য ওই ভগবানের কথা ও সব গুলিয়ে যাচ্ছে। এবার বলছে যে এই তুমি স্পষ্ট করে আমাকে বলো, তো তোমার এই যে ব্যামিশ্রে নেব কথাটার অর্থ হচ্ছে যে এটাও হতে পারে, ওটাও হতে পারে, মানে দর্থবোধক বলে, অবিস্পষ্টার্থ, মানে কোনোটা স্পষ্ট করে নিশ্চিত করে বলছো না তুমি। সেইটাই বলছে যে এই দর্থবোধক কথা বলে যেন আমার মনকে মোহিত করছো, যাতে আমার কল্যাণ হয়, তেমনি একটি পথ আমায় নিশ্চিত করে বলে দাও। এই স্যারেন্ডার হচ্ছে দ্বিতীয় যে লাইনটা, এইখানে অর্জুন ভগবানের কাছে স্যারেন্ডার করছে, বলছে এই সব গুলিয়ে যাচ্ছে, আমি পরিষ্কারভাবে কিছু বুঝতে পারছি না তোমার কথাবার্তা, তুমি আমাকে যেটা আমার শ্রেয়স্কর, আমার কল্যাণ, যেটা আমাকে সঠিক পথ দেখাবে, এইটা তুমি আমাকে বলো। এইবার ভগবান বলছেন, এই রহস্যটা এইবার এইখান থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে। শ্রী ভগবান উবাচ লোকেয়স্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। এই আগের অধ্যায়টা সাংখ্যযোগ পড়লাম না, তো এই সাংখ্য কথাটার অর্থ হচ্ছে জ্ঞান। তো এইখানে এবার ভগবান বলছে যে লোকেয়স্মিন দ্বিবিধা নিষ্ঠা, দুরকম নিষ্ঠা দেখা যায়। বলছে হে অনঘ, অর্থাৎ বিশুদ্ধ চিত্ত অর্জুন। অনঘ কথাটা হচ্ছে বিশুদ্ধ চিত্ত। এ জগতে দু প্রকারের শেষ নিষ্ঠা বা শ্রেয়লাভের পথ সম্বন্ধে পূর্বে বলেছি। জ্ঞানমার্গীর অর্থাৎ যারা জ্ঞান অনুশীলনকারী তাদের জন্য জ্ঞানযোগ, আর কর্মযোগীদের জন্য নিষ্কাম কর্মযোগ। তো এবার বলছেন যে এই যে চারটে যোগের কথা বলা আছে না, যে ভগবানের কাছে পৌঁছতে গেলে চারটে হচ্ছে রাজপথ, একটা হচ্ছে জ্ঞান, একটা ভক্তি, একটা কর্ম, আর একটা হচ্ছে যোগ। যোগ মানে হচ্ছে রাজযোগ, যেটা স্বামীজি বই আছে। তো এই জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এখানে সাধারণভাবে আমরা প্রত্যেকেই কিন্তু কর্ম নিয়ে থাকি, অথচ আমাদের ভক্তির প্রাবল্যটা বেশি বলে ঠাকুর বলেছে যে এই যুগে, কলিযুগে নারদীয় ভক্তি। তো ওই ভক্তিযোগ অবলম্বন করেই আমাদেরকে তার কাছে পৌঁছতে হবে। এবার এই যে চারটে যোগ, এই চারটে যোগ কোনোটাই আলাদা আলাদা নয়, সবগুলোই কিন্তু একের সাথে একটা লেগে আছে। মানে ভক্তিযোগ যখনই আমি করব, আরও একটা ভালো উদাহরণ নেওয়া যায়, ওই স্বামীজিকে যখন ঠাকুর বলছে যে ওই যে দক্ষিণেশ্বরের ওই ঘটনাটা, যে জীবে দয়া, নামে রুচি, আর বৈষ্ণব পূজন, বলতে বলতে ঠাকুর সমাধি হয়ে গেল অর্ধবাহ্য দশায়। তারপরে যখন অর্ধবাহ্য দশা থেকে নেমে আসছে, তখন বলছে যে কীটাণু কীট তুই, দয়া করবার কে? তখন বলছে জীবে দয়া নয়, জীবে সেবা। এইটা শুনে শিবজ্ঞানে জীব সেবা শুনল ঠাকুর বললেন। স্বামীজি বলল যে ভগবান যদি দিন দেয় তো করে দেখাবো। এইটাই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মূলে একটা বড় ঘটনা। এইবার এর মধ্যে কিন্তু এই চারটে জিনিস ঠাকুর দিয়ে দিলেন, এবং বেদান্তের চরম দর্শনটা ওইখানে ঢুকে রয়েছে। সেটা কি? প্রথমে বলছে নামে রুচি। নামে রুচি মানে নাম আর নামই অভেদ, এটা হচ্ছে। আর একটা হচ্ছে যে সমস্ত জীবই হচ্ছে সেই কৃষ্ণেরই অংশ, তাহলে সেই সকলের মধ্যেই সেই কৃষ্ণ রয়েছে, আর যার নাম করছি সে এই বোধে আমি যখন কর্মটা করছি, তখনই সেবা জ্ঞানে, যখন পূজক জ্ঞানে যখন করছি, তখনই সেটা ভক্তিযোগ। আর যখনই আমি ওইটা থেকে কিছু আমার পাওয়ার নেই, অনাসক্ত হয়ে নিষ্কামভাবে যখন আমি ওই সেবা কাজটা করছি, তখন ওটা কর্মযোগ হয়ে যাচ্ছে। ওই একটা কথার মধ্যে সব ঢুকে আছে। তারপরে আবার ওই জ্ঞানযোগ, যে এই কৃষ্ণেরই এই সংসার,
আর সর্বভূতে এই সেবা, সর্বভূতে তাকে দেখা, এইটাই হচ্ছে জ্ঞানযোগ। এই জীবই শিব, এইটাই হচ্ছে জ্ঞান। আর টোটালটাই হচ্ছে একটা মনের একটা ভীষণ একাগ্রতা অবলম্বন করে, অর্জন করে তবে এই কাজটা করা সম্ভব। তো এই বেদান্তের যে চরম যে নিষ্কর্ষ, সেই দিন সেইখানে ঢুকেছিল। এখন এইখানে ভগবান প্রথমে বলছেন যে দেখো, দু ধরনের নিষ্ঠা দেখা যায়, একটা হচ্ছে কর্মযোগ আর একটা হচ্ছে জ্ঞানযোগ। যারা জ্ঞানমার্গী, যাদের ওই জ্ঞানের দিকে স্পৃহা বেশি, তারা জ্ঞানযোগের চর্চা করবে। আর যারা বেশি করে কর্ম করতে চায়, দেখবেন এই আমাদের মধ্যে দেখবেন সবসময় একটা, অনেকের মনের মধ্যে একটা সবসময় থাকে এটা করব, ওটা করব, সেটা করব, মানে কর্মটাকে সে বেশি প্রাধান্য দেয়। আর জ্ঞানমার্গী যারা, তারা কিন্তু সবসময়ই শান্তভাবে নির্জনে নিরালায় বসে সে সবসময় ওই জ্ঞান চর্চা নিয়েই থাকতে চায়। তো এই দুটো প্রকৃতি ভগবান প্রথমে বললেন যে দেখো, এই দু ধরনের নিষ্ঠা দেখা যায় সংসারে। এবার বলছেন 4 নম্বরে, ন কর্মণাম অনারম্ভা নৈষ্কর্মম পুরুষস্নুতে নচ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। বলছেন যে কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন বা দায়িত্ব হতে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। আবার তেমনি কর্মের বাসনা বা ফল ত্যাগ না করে শুধু কর্ম ত্যাগ করলেই তাতে সিদ্ধাবস্থা লাভ অসম্ভব। কি সাংঘাতিক কথা! আমরা যদি এখন ভাবি যে কর্ম করলেই তো আমাকে বাঁধবে, আবার তার থেকে একটা ফল হবে, আবার তার থেকে আবার একটা আমাকে কর্ম করাবে, এই কর্মফল এই সারা জীবন যদি চলতে থাকে, তাহলে আর আমার কি করে কি উন্নতি হবে? তখন আমি যদি ভাবি দূর বাবা, এসব সংসার ছেড়ে দিচ্ছি, দিয়ে আমি বনে চলে যাই, গিয়ে কোনো কর্মটর্ম আমাকে করতে হবে না, কোনো কারুর সঙ্গে থাকতে হবে না, আমি মুক্ত হয়ে যাব। এইখানে ভগবান এইবার বলছেন যে দেখো, যে কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন বা দায়িত্ব হতে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। মানে কর্ম বাইরে যেতে গেলে কর্ম করেই কর্মের বাইরে যেতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। ওই ফেলে ছেড়ে দিয়ে চলে গেলে আবার বাঁধবে অন্যভাবে, আবার সেটা বলবে একটু পরেই আবার। আর বলছে যে কর্মের বাসনা বা ফল ত্যাগ না করে শুধু কর্ম ত্যাগ করলেই তাতে সিদ্ধাবস্থা লাভ অসম্ভব। মানে আমি মনে মনে নানান রকম বাসনা, কল্পনা এসব করে যাচ্ছি, আর তার ফল নিয়ে চিন্তা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রকম কর্ম আমি করছি না, কিন্তু এই বাসনাগুলো আমার ভেতরে গজগজ করছে, তাহলেও কিন্তু তার মুক্তি নেই। মানে ওই চিন্তাটাই তার কর্ম। এইখানে শর্ট নোট আছে খুব সুন্দর, যে নিষ্কাম কর্ম চিত্তশুদ্ধিক্রমে মোক্ষলাভের কারণ হয়। আচার্য শঙ্কর বলেছেন, যারা বেদান্ত বিজ্ঞানের মর্মজ্ঞ এবং জ্ঞান ভূমিতে সমারূঢ় তারাই সাংখ্য। সকাম কর্মমাত্রই বন্ধনের কারণ। এই কর্মবন্ধন হতে মুক্তি বা নিষ্কৃতির অবস্থাকে নৈষ্কর্ম সিদ্ধি বা মোক্ষাবস্থা বলে। কর্ম ত্যাগ করে জ্ঞান মার্গে নৈষ্কর্ম বা মোক্ষপ্রাপ্তি হয়। সন্ন্যাস মার্গে মোক্ষ লাভ হয় নিশ্চয়ই, কিন্তু তা হয় জ্ঞান লাভের ফলে, শুধু কর্ম ত্যাগের ফলে নয়। জ্ঞান লাভ হতেই মুক্তি হয়। দেহধারী জীব মাত্রকেই কর্ম করতে হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষা পরিত্যাগ করেই সব করণীয়। এখন আমরা তো কর্ম যখন করি, তখন কি আমাদের মাথায় থাকে যে এটা নিষ্কাম করতে হবে বা এটা অনাসক্ত হয়ে করতে হবে, যাতে এটা আসক্তি না আসে? থাকে না। তাহলে ওইটা আনতে গেলে তাহলে আমাকে এবার কি করতে হবে? জ্ঞান তো থাকতে হবে, তার সাথে সাথে এই বোধটা আমাকে থাকতে হবে যে কর্মটা যেন পুরোটাই যেন নিজের জন্য না হয়। এইখানেই হচ্ছে সবথেকে রহস্যটা ঢুকে আছে। কারণ
যত আমার স্বার্থ কমবে, কর্মের পেছনে উদ্দেশ্য যতটা আমার মানে সৎ হবে, সৎ হওয়া মানে নিঃস্বার্থ হওয়া, তত কি হবে, আমার চিত্তশুদ্ধি হবে। আর চিত্তশুদ্ধির ফলে ওই কামনা বাসনাগুলো সব পুড়ে যাবে। এইখানে ওই জন্য স্বামীজির বারবার বলছেন যে নিঃস্বার্থ কর্মেই আমাদের মুক্তি। ওই জন্যে ওই রামকৃষ্ণ মিশনের মোটোতে স্বামীজি দিলেন যে আত্মনং মোক্ষার্থম জগদ্ধিতায় চ, দুটো একসাথে জুড়ে দিল, বলে দেখো আত্মার মুক্তি, তোমার নিজের মুক্তি আর জগতের কল্যাণ, এই দুটো একই সাথে হবে। আমার সমস্ত কর্মটাই যখন জগতের কল্যাণের জন্য নিয়োজিত হবে, তখনই কিন্তু আমার কর্মটা পরিষ্কার হবে, মানে কর্মটা ঠিক হবে, ওই যোগযুক্ত হয়ে যাবে, নিষ্কাম হয়ে যাবে। স্বার্থ চিন্তার জন্যেই আমাদের বন্ধনটা আসে। ছোট ছোট মানে স্বার্থ মানে সেই আমার যা আছে সব দিয়ে দিলাম এরম ব্যাপার নয়, কিন্তু ছোট ছোট স্বার্থ, যেমন এই তো রেলগেট পেরোচ্ছি, লাইনটা ছোট হয়ে গেছে, আমার কিছুদিন আগের অভিজ্ঞতা, ওই জায়গাটা ছোট হয়ে গেছে, সবাই চেষ্টা করছে কি করে আগে যাওয়া যায়, ওইখানে ওই স্বার্থটা ত্যাগ করে দিতে হবে, যে সবাই গেলে আমি যাব, যতক্ষণ লাগবে। তারপরে এই দোকানে হাটে বাজারে আমার এত তাড়া, দাদা আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন। এই যে ছোট ছোট স্বার্থগুলো ত্যাগ করতে 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 আস্তে আস্তে বড় স্বার্থ আমি ত্যাগ করতে শিখব। যতক্ষণ না আমি এই ছোট ছোট জিনিসগুলো ত্যাগ করব, আমরা সবসময় ভাবছি যে কীরকম আমি মানে চালাকি করে মানে উল্টো কথা বলে আমি আমারটা তাড়াতাড়ি আদায় করে নিলাম। আমাদের বেশিরভাগটাই কিন্তু রাস্তাঘাটে আমরা এইগুলো ঘটাচ্ছি, অজান্তে ভুল কাজ করে যাচ্ছি, অজান্তে। মানে আমার আগে হয়তো 2-4 জন আছে, আমি এমন একটা সিন ক্রিয়েট করলাম এই দোকানদারের কাছে বা সবজিওয়ালার কাছে বা মাছ বিক্রেতার কাছে, তাকে বাধ্য করালাম আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য। একটা বিরাট স্বার্থপর কর্ম হয়ে গেল, এবং তার সাথে সাথে যারা আরও ছিল তাদেরকে ঠকানো হয়ে গেল। আমি এইটা দিচ্ছি একদম বাস্তব উদাহরণ, এটা সব সময় রাস্তাঘাটে ঘটছে। এইটা থেকে আমাদের প্রথম বেরোতে হবে, তবে আমি নিঃস্বার্থপর হতে পারবো, নাহলে পারবো না। আর একটা জিনিস হচ্ছে যে কি করে অপরের মঙ্গল করা যায়, কল্যাণ করা যায়, এই চিন্তা যখন আমার ভেতরে সবসময় তাড়না করবে, তখন কিন্তু আমি আমার মানে কি বলবো, আমার জায়গাটা ছেড়ে দেবো। মানে দেখা গেল বাসে হয়তো খুব ভিড়, আমি বসে আছি, আমার থেকেও একজন খুব বৃদ্ধ উঠলো, সে দাঁড়াতে পারছে না, আমি হয়তো দাঁড়াতে পারি, তাকে আমার জায়গাটা ছেড়ে দিতে হবে। এই ত্যাগের ভাব আসছে এর ভেতর থেকে। এইগুলো যতক্ষণ না ছোট ছোটোভাবে আসবে, ততক্ষণ ধর্মজীবনে আমি প্রবেশ করতেই পারবো না। এই স্বার্থপরতা আর ত্যাগ, স্বামীজি যে বলল ভারতবর্ষের জাতীয় জীবনের মূল মন্ত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে সেবা। এই জাতীয় জীবনের মানে আমি যদি ভারতবাসী ঠিক মতো ভারতবাসী হতে চাই, তাহলে আমাকে এই দুটো অবলম্বন করে জীবন কাটাতে হবে। তার মানে এই নয় যে আমি সেই এক হাতি 10 হাত কাপড় পরে আর একটাই কাপড় পরে নোংরা হতচ্ছিন্ন ছেঁড়া পরে আমি সব ত্যাগ করে দিলাম, তা নয়। এবার এর পরিণতিটা কেন, এইটা আজকে এই গতকাল ঈশাত্মানন্দ মহারাজের বেলুড় মঠের ওই অভেদানন্দ সেন্টারে লেকচার ছিল না, মহারাজই এইটা বলছিলেন, আমি শুনেছেন কি না জানি না সবাই, বলছে যে স্বার্থটা কেন ত্যাগ করব, আমরা কেন করব, কিসের জন্য করব, আগে সেইটা তো আমাকে বুঝতে হবে। যে আমি যদি কায়দা করে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেলাম আমার জিনিসটা নিয়ে, তা সেটা তো আমার সময়টা বাঁচলো, তা আমি তো এরমই ভাবছি, দিনের পর দিন এইটা ভাবছি বলেই তো এটা করছি। কিন্তু বলছে যে যখনই তুমি ঠিক উল্টোটা চেষ্টা করবে, যে এটা শোনার পর যে না আমি আগে নেবো না, আগে খাবো না, আগে সুযোগ সুবিধা নেবো না, তখন দেখবে ভেতরে একটা আনন্দ আসছে। যেই তুমি অপরের জন্য কিছু করলে, সঙ্গে সঙ্গে তোমার ভেতরে একটা আনন্দ আসছে। ওই আনন্দটা কিন্তু কোনো কিছুর মধ্যে নেই, শাড়ি গয়না জামা কাপড় বাড়ি গাড়ি কিছুর মধ্যে নেই।
এই ঈশাত্মানন্দ মহারাজ একটা বাস্তব উদাহরণ দিলেন যে এক ভদ্রমহিলা ওই সাউথ ক্যালকাটায় বোধহয় তো জমি কিনে এমন একটা বাড়ি করলেন, 5 তলা বাড়ি, 2 ছেলে 2 মেয়ে, আর সবাই একটা করে ফ্লোরে একটা করে ফ্ল্যাট সিস্টেমে সব করে দিয়েছে। আর তারা নিচে থাকবে, আর একদম টপ ফ্লোরে কোনো গেস্ট এলে থাকবে, আর বাকিটায় 2 ছেলে 2 মেয়ে থাকবে। 5 তলা বাড়ি করার পর কি হলো, 2 ছেলে 2 মেয়ে চলে গেল বাইরে, আমেরিকা, লন্ডন, এখন যেরকম সবাই আইটিতে কাজ করে চলে যাচ্ছে, কারণ তারা যাবেই, তারা সুযোগ সুবিধা বেটার যেখানে পাবে সেখানে নিশ্চয়ই যাবে। তো এটা মানে সময় অনুযায়ী যাওয়া হয়। এইবার যাওয়ার ফলে কি হলো, বাড়িটা তো ফাঁকা হয়ে গেল, তারপরে কোনো গেস্টও আসে না। হঠাৎ করে একদিন তার হাজব্যান্ড মারা গেল, 5 তলা বাড়িটায় তিনি একা। এবার কি তার পরিণতি, মহারাজ বাড়িটা নিয়ে নিন। বেলুড় মঠ কত বাড়ি নেবে, এরমভাবে তো বহু লোক। তখন বলছে ঠিক আছে, বাড়িটা তাহলে নিয়ে বিক্রি টিক্রি করে ওই টাকাটা তাহলে আমাদের ফান্ডে নিতে হবে। তো বলছি এইটা যদি আমি প্রথমেই বুঝে যাই যে এইটার পরিণতি এইটা হতে পারে, তাহলে আমি শুধুমুধু কেন এইগুলো বাড়াবো, কারণ ওটা তো আমাকে কষ্ট দিচ্ছে। আমি তিল তিল করে ওই জিনিসটাকে তৈরি করলাম, করার পর পরিণতিটা হলো এই, তাহলে যখন ওটা বিক্রি হবে তখন তো কষ্ট হবে। মহারাজকে বলছে তো কষ্ট নিয়েই বলছে, তাহলে এই প্রথমেই যদি আমার এই স্বার্থপর ভাবটা, ত্যাগের ভাবটা যদি এসে যায়, ভদ্রমহিলার কিন্তু কোনো স্বার্থপরতা এসব ছিল না, সে কিন্তু ভালোর জন্যই সব করেছে, কিন্তু আলটিমেট এইটা জানতো না যে টোটাল জিনিসটাই অনিত্য। আমরা কিন্তু অনিত্য জিনিসটাকেই লালন করি, এই আমার যতটুকু দরকার ততটুকুই ঠিক, তারপরে বেশিটা ওই কল্পনা ভাবনা মিশিয়ে করতে গেলেই ওই একটা দুঃখ আসবেই। তো সেই জন্য এইখানে প্রথমেই এই কথাটা বলছে যে ন কর্মণা অনারম্ভা নৈষ্কর্মং পুরুষস্নুতে নচ সন্ন্যসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। বলছে যে কর্মানুষ্ঠান না করে কেউ কর্মবন্ধন বা দায়িত্ব হতে মুক্ত হয়ে আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। এইবার আমি কি করে, এই যে দ্বিতীয় কথাটা, কর্মের বাসনা বা ফল ত্যাগ না করে শুধু কর্মত্যাগ করলেই তাতে সিদ্ধাবস্থা লাভ অসম্ভব, তাহলে আমি কি করে ওই নিষ্কাম কর্মের দিকে যাব? যত আমি আমার নিজের জন্য কর্ম করব তত আমি জড়াবো, মানে ওটা স্বার্থপ্রণোদিত কর্ম। আর যত নিঃস্বার্থ কর্মের মধ্যে আমি যাব, যে এখন দেখা গেল একটা খুব ভালো অনাথ আশ্রম হচ্ছে, বা একটা কোনো দরিদ্র দুস্থ কোনো কারুর একটা কোনো বড় একটা কিছু হচ্ছে, সেইখানে আমি ওইখানে গিয়ে কর্মটা, আমার কর্মটা ওইখানে গিয়ে নিয়োজিত করতে হবে। ওইখানে আমার কিছু পাওয়ার নেই, এমন জায়গায় গিয়ে কর্ম করতে হবে যেখান থেকে আমি কিছু পাবো না, এই নিষ্কাম হয়ে গেল। কিন্তু যত আমি নিজের জন্য কর্ম করব তত কিন্তু আরও জড়াবো। তারপরে বলছে নহি কশ্চিৎ সনমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যাবস কর্ম সর্ব প্রকৃতির জয়ীর গুণই। 5 বলছে যে কেউ কখনো ক্ষণকাল মাত্র কর্ম না করে থাকতে পারে না, কেননা স্বভাবজাত গুণের বশে অবশপ্রায় হয়ে সকলেই কর্ম করতে বাধ্য। মানে এক প্রকার আমাদের কর্ম করতে হয়, অবশ হয়ে কর্ম করতে হয়, যেন কি যেন আমাদেরকে ঠেলে দিচ্ছে, কি যেন আমাকে বাধ্য করছে কর্মটা করতে, কিন্তু ওই হুঁশটা রাখতে হবে। আমি অবশ হয়ে কর্ম করতে পারি, কিন্তু আমার যেন হুঁশটা থাকে যে আমি কি করছি, প্রতিটা স্টেপিং আমাকে আগে ভালো করে বুঝে করতে হবে। তারপরে বলছে যে কর্মেন্দ্রিয়ানি সংযম য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথ্যাচার ও সউচ্চতে। এইটা খুব সাংঘাতিক শ্লোক, আগের দিন সাংখ্যযোগ ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম একটুখানি, যে বলছে যে ভ্রান্ত মতি হস্তপদাদি কর্মেন্দ্রিয় সকল সংযত করে থাকে অথচ মনে মনে ইন্দ্রিয়ের বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী।
অর্থাৎ সে কর্মেন্দ্রিয়গুলোকে বিষয়ভোগ হতে সংযত রেখে মনে মনে বিষয় সম্ভোগ করে সে কপটাচারী। এরম দেখা যায়, দেখবেন এই যে ব্রহ্মচারীর বেশ, সাদা পোশাক আছে না, অনেক জায়গায় এরকম আছে। সে কিন্তু তার মনে মনে কিন্তু সে বিষয় চিন্তা করছে, বলছে সেও চোর, ওই কপটাচারী, যে তুমি একরকম ভান করছো আর একরকম কাজ করছো, এইটা মিথ্যাচারী। ভগবান এই জন্য এখানে বলছে ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথ্যাচার স উচ্চতে। তারপরে বলছে যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়ম ম্যারো ভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগম অসক্ত স বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা চক্ষু কর্ণাদি জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করে অনাসক্তভাবে অর্থাৎ যোগস্থ হয়ে কর্মেন্দ্রিয় দ্বারা কর্মানুষ্ঠান করেন, হে অর্জুন তিনিই শ্রেষ্ঠ। এই বলছে যে এই জ্ঞানেন্দ্রিয় সকল মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এইগুলো যিনি সংযত করতে পারেন, যার ভেতরে সংযম আছে এবং যিনি অনাসক্তভাবে অর্থাৎ ওইটার প্রতি তার কোনো আসক্তি নেই, এই বোধে যে কর্মটা করে যোগস্থ হয়ে মানে ভগবানের সঙ্গে যোগযুক্ত হয়ে। এখন দেখা গেল যে আমার এমন একটা কর্ম আছে যে কর্মটার দ্বারা আমাকে আমার পেট চালাতে হয়, উপার্জন করতে হয়। সেই কর্মটা করতে গিয়ে আমাকে দেখা গেল হয়তো কোনো মিথ্যা আমাকে দিয়ে সই করিয়ে নিচ্ছে বা আমাকে কোনো মিথ্যা কথা বলতে হচ্ছে। সেইখানে কিন্তু এই যোগযুক্ত হতে হবে, ভগবানের শরণ নিতে হবে যে আমার কিছু করার নেই। কারণ সেখানে প্রাণ সংশয় থাকলে আমি কি করব? সেখানে তো ওই কর্মটা করতেই হবে। তো সেই জন্য বলছে যে আমার ভেতরে যদি এই অনাসক্ত ভাব থাকে যে আমার জন্য আমি এইটা অন্যায় কাজটা করছি না, আমি যদি আমার ওই সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যদি আমার সংযত করে আর ওই যোগযুক্ত হয়ে ভগবানের শরণাগত হয়ে যদি আমি কর্মটা করি, তাহলে কিন্তু আমার সেই পাপভাগী আমাকে হতে হবে না, মানে আমাকে আবার ওই নতুন করে বন্ধনের সৃষ্টি হবে না। কারণ এইটাই হচ্ছে রহস্য যে ভগবানের শরণ নিয়ে আমাকে সব সময় চলতে হবে, থাকতে হবে। কারণ প্রারব্ধবশত আমার কর্ম কিছু আসবে, সেই কর্মটা আমাকে সেইভাবেই করতে হবে যাতে করে আমার সেইটা আরও বেশি করে বন্ধনের কারণ না হয়। তারপরে বলছে নিয়তং কুরু কর্মতং কর্মজায় হকর্মণ শরীর যাত্রাপি চতেন প্রসিদ্ধেদ কর্মণ। তুমি নিয়ত কাম্য ও নিষিদ্ধ বর্জন করে শাস্ত্রবিহিত ও লৌকিক সর্ববিধ নিত্য নৈমিত্তিক কর্মে রত থাকো। কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। কোনো কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হতে পারে না। অর্থাৎ শরীর ধারণ করলেই আমাকে কর্ম নিয়েই থাকতে হবে, কর্মই আমাকে শরীর ধারণে সাহায্য করবে। কিন্তু এইখানে শাস্ত্রের প্রয়োগ, এই যে গীতা আমরা পড়ছি কেন, কোনটা এই কর্মের মধ্যে আছে কাম্যকর্ম, নিত্য নৈমিত্তিক কর্ম, তারপরে নিষিদ্ধ কর্ম, এইসব অনেক রকম কর্মের বিভাগ আছে। তো শাস্ত্র হচ্ছে এর হচ্ছে মানদণ্ড। ওই শাস্ত্রের কোষ্ঠী পাথরে আমাকে সবসময় যাচাই করে নিতে হবে যে, কারণ স্থান কাল পাত্র ভেদে কর্মের আকার, কর্মের ক্যারেক্টার আলাদা আলাদা। স্বামীজি এক জায়গায় কর্মযোগে উদাহরণ দিচ্ছে যে একই কর্ম, এক দেশে এইটা ভালো আর এক দেশে হিতকর আর এক দেশে এটা হিতকর নয়, এক দেশে এটা নিয়ম বিরুদ্ধ আর এক দেশে এটা নিয়ম বিরুদ্ধ নয়। এরা ওই জন্য কর্মের ব্যাপারটা ওই স্থান কাল পাত্র ভেদে আমাকে ঠিক করে নিতে হবে।
আর শাস্ত্রের সঙ্গে আমাকে মেলাতে হবে। ওই জন্য এইখানে বলছে যে তুমি নিয়ত কাম্য ও নিষিদ্ধ বর্জন করে শাস্ত্রবিহিত ও লৌকিক সর্ববিধ নিত্য নৈমিত্তিক কর্মে রত থাকো। এই নিত্য নৈমিত্তিক কর্ম আমাদের বেশ কিছু দেখবেন নিত্য কর্ম করতে হয়। সকাল থেকে উঠে দেখবেন আমরা একই কাজ প্রতিদিন একই কাজ করি, এবং নৈমিত্তিক মানে হচ্ছে ওই বিভিন্ন যে আমরা ওই যে করি না, এই ধরুন কেউ হয়তো মারা গেল, কারোর হয়তো জন্ম হলো, কোনো বিয়ে হলো, এই নানান রকম অনুষ্ঠান আচার এগুলো হিন্দু ধর্ম অনুযায়ী, হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের এই নৈমিত্তিক কর্মগুলো করতে হয়। তো ভগবান বলছেন যে ওই নিষিদ্ধ কর্মগুলো আর কাম্য কর্ম, এইগুলো কাম্য কর্ম বলতে যে যেটা না করলে নয়, মানে যেটা করলে আমার ক্ষতিকারক, এই ধরনের জিনিসগুলোকে বর্জন করতে হবে, করে শাস্ত্রের সঙ্গে মিলিয়ে মানে শাস্ত্র অনুযায়ী আমাকে এই কর্মগুলো করতে হবে, এবং যেটা আমার জন্য শ্রেয়। আর বলছে কর্ম না করা অপেক্ষা কর্ম করা শ্রেয়। কোনো কর্ম না করলে তোমার দেহযাত্রাও নির্বাহ হতে পারে না। তো সুতরাং এই কর্ম আমাকে সবসময় কর্ম করে যেতে হবে, কিন্তু কিভাবে কর্ম করব একটু পরে আবার বলবে, এখনও বলেনি। এখন এই 10টা অবধি শ্লোকে বলছে যে কর্ম কিভাবে আমাদের সামনে আসবে এবং সেইটা আমরা কিভাবে কর্মটাকে গ্রহণ করব বা কি দৃষ্টিভঙ্গি দিয়ে সেই কর্মটা করব। এরপর আর যাচ্ছি না, 9 আর 10 পরে, এটা এই অবধি একটা জায়গা। এরপরে অন্য আরেকটা বিষয়ের মধ্যে ঢুকছে। 8 অবধি থাকলো, 9 থেকে আবার পরের দিন হবে। ওম নমো ভগবতে বাসুদেবায়।